একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, দেখো তো কেমন লাগে। তোমাদের বাজারে হয়তো এখন বাজার গরমকাল, বাজারে অনেক কিছুই উঠেছে, দেখতে পাবে সজনের ডাঁটা, দেশি সজনের ডাঁটা আমরা যেটা বেসিক্যালি বলি সেই সজনে ডাঁটা। তো সেই সজনে ডাঁটা শস্য পোস্ত দিয়ে আমরা রান্না করব। বেটে নিয়েছি, বেটে নিইনি, সরি বলতে ভুল হয়ে গেল। প্যাকেটে পাওয়া যায় সর্ষে পোস্ত, সেটা গুলে রেখে দিয়েছি। তারপর কড়াতে তেল গরম করে আলু দিয়ে দিলাম কিছুটা, যেহেতু আমরা একটু আলু ভালোবাসি, এর মধ্যে আলু দিলে বেশ ভালোই লাগে। কড়াইতে তেল গরম করে আলুগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। আলুগুলো দেওয়া কমপ্লিট, এবার নাড়তে থাকবো, আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। একটু ফ্লেমটা জোরেই দিয়ে দিয়েছি। হ্যাঁ, আলুটা ভাজা হয়ে আসলে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। পর্যাপ্ত নুন হলুদ দিয়ে দিয়েছি, একটুকুনি আবার হলুদ দিলাম, কম হয়েছিল বলে। দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে। যখনই তোমরা কোনো কিছু রান্না করবে তখনই তেলের মধ্যে হলুদটা দিয়ে দেবে, দেখবে আলুর গায়ে হলুদটাও লেগে যাবে আর তোমার দেখতেও ভালো লাগে সবজিটা। আর হলুদের যে কাঁচা একটা গন্ধ বের হয়, সেই গন্ধটা বার হবে না। এবার আমি নাড়তে চাড়তে থাকবো এইভাবে। এরপর সজনের ডাঁটাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দুটো সজনের ডাঁটা, এই আলু রয়ে গেছে, আলু দুটো দেখতে পাইনি, যাই হোক অসুবিধা হবে না বিশেষ। এবার নাড়বো, এগুলোকে হালকা করে ভাজবো, বেশি ভাজলে ভালো লাগবে না, এর স্বাদটা নষ্টই হয়ে যাবে। যার জন্য একটু আলতো করে ভেজে নেবো আমরা। একটু ভাজতে থাকবো। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যেহেতু এটা কেনা সর্ষে পাউডার, তার জন্য বাটা হয়নি। আর বাড়িতে শিলনোড়াও তোমরা বেটে নিতে পারো সর্ষে পোস্ত, সেটা আরেকটু বেশি খেতে ভালো লাগে। কিন্তু আমার হাতে সময় ছিল না বলে তাই আমি পাউডার কিনে নিয়ে এসেছি। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো, স্বাদ মতো, যে যেরকম ঝাল খাও কাঁচা লঙ্কা দেবে। আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এটাকে খুন্তি দিয়ে কীরকম কেটে কেটে দিচ্ছে, আমার এগুলো বদ অভ্যাস বলতে পারো। আমি এইভাবে দিলাম, দিয়ে সজনের ডাঁটাগুলো নেড়ে চেড়ে আস্তে আস্তে একটু রেখে দিচ্ছি। এরপর এই সর্ষে পোস্ত যে পাউডারটা গুলে রেখেছিলাম, সেটা নেড়ে চেড়ে ভালো করে এবার আমরা ডাঁটা আর আলু ভাজার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম, এরপর আবার ওগুলোকে নাড়বো চাড়বো। আলু সজনে ডাঁটা সুন্দর করে নাড়তে চাড়তে হবে। একটু সামান্য তোমরা তেল বেশি দেবে, কারণ সর্ষে দেখেছি অনেকটাই রান্না করতে একটু টিপটিপি করে, কেন জানি না, কীভাবে সর্ষে থেকে তেল বার হয়। কিন্তু অ্যাকচুয়ালি তেল বার হওয়াটা আলাদা জিনিস, আর রান্না করে সর্ষে দিয়ে কিছু রান্না করে খাওয়া সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। এবার কষতে কষতে সর্ষের যে জলটা ছিল সেই জলটা মরে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এইবার আমরা পরিমাণ মতো, যাতে আলুটা আর ডাঁটাটা সেদ্ধ হয়, পরিমাণ মতো বুঝে জল দেবো। আমি আপাতত 1 বাটি জল দিচ্ছি। সেই যে সর্ষে পোস্তের যে বাটিটা, সেটা জল দিয়ে দিলাম। আর একটু জল দিলে ভালো হতো, দেখা যাক কী করি। জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে, আলতো করে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে আবার নেড়ে চেড়ে দিলাম। একটু একটু